নমস্কার বন্ধুরা, এখন অনেক রাত। আমার এই ভিডিওটা কাল সকালে যাবে। অবশ্যই ভিডিওটা দেখবেন। আর বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যাকে নিয়ে কথা বলবো সে হচ্ছে হাতি। তো হাতিকে নিয়ে আমি কয়েকটা কথা বলবো। শোন, তোকে হাতি হাতি বলি তোর খারাপ লাগে, তাই না? তো হাতিকে তো আমি ময়ূর বলতে পারবো না। তো তোকে জলহস্তি বলা যায়, আর নয়তো তোকে দ্বারকাক বলা যায়। এর থেকে বেশি আর কিছু তোকে বলা যায় না। তুই সঞ্জয় দেখতে কেমন, কি বৃত্তান্ত, এগুলো বলছিস। সঞ্জয় ছেলে হিসাবে সত্যি দেখতে সুন্দর, বুঝেছিস তো? আর শোন, তোর চেহারাটা না একটু আয়নায় দেখিস, আবার দেখিস আয়নাটা আবার ফেটে চৌচির যেন না হয়ে যায়, বুঝেছিস? আর কেন সঞ্জয় বউ মিটাপে যায়নি সঞ্জয়ের সাথে? তো সঞ্জয় বউ কোথায় গেছে তুই নোংরা একটা কথা বললি। তোর বর বলে পুলিশ। তো পুলিশের তো প্রচুর ডিউটি থাকে না, রাত জেগে জেগে ডিউটি করতে হয়। যখন তোর বর ঘরে থাকে না, তখন মানে হয় তুই ঘরের মধ্যে কাউকে ঢুকিয়ে থাপা থাপ করিস, তাই না? নয়তো তুই এই কথাটা বললি কি করে যে সঞ্জয় দক্ষিণেশ্বরে মিটা পেয়ে গেল, তার বউ কেন আসলো না, বউ কেন বাইরে যাচ্ছে? সেই নোংরামি ধরনের কথা বলতে পারলি, তাই না রে? আর শোন, তুই চন্দননগরের মানে আমাদের বস্তি বলছিস তো, তুই চন্দননগরে বাজাইরা মাল একটা, বুঝেছিস তো? আর বন্ধুরা, চন্দননগরে যারা থাকে প্লিজ একে রাস্তায় দেখলে না জুতোর বাড়ি মারবেন। একে জুতোর বাড়ি মারবেন। খুব শিক্ষিত শিক্ষিত খুব বলছিস না, তুই খুব ভদ্র ভাষায় কথা বলিস। তুই এইদিকে সঞ্জয়কে বাবা বাবা করে ডাকিস, তোর বলে ওটা বাবা। তো তার বাবার মানে বউকে তুই কত রকমের নোংরা কথা বলছিস, সেই হোটেলে যায় নোংরামি কথাগুলো বলছিস, আবার এইদিকে নিজেকে ভদ্র চোদাচ্ছিস। লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার রে তোর। মানে কি বলতো, যখন সামনে থাকিস তোরা, তোদের মুখে না কোনো আওয়াজ বেরায় না। যখন তোরা এই স্ক্রিনের মধ্যে থাকিস, মানে এই মোবাইলের স্ক্রিনের মধ্যে থাকিস, তখন খুব পটর পটর চোদাস, বুঝেছিস তো? তুই একটা চোদানো মাল, বুঝেছিস তো? এই জন্য তুই সঞ্জয় বউকে দিনের পর দিন নোংরা কথা বলে যাচ্ছিস। আজকে বন্ধুরা আপনারাই বলুন, আপনাদের ঘরের বউকে যদি নোংরা নোংরা কথা বলে, তো আপনারা কি চুপ থাকবেন? বা একটা স্বামী কি কখনো চুপ থাকার কথা? আপনারা বলুন। এই দিনের পর দিন এই জলহস্তি দ্বারকাক দিনের পর দিন সঞ্জয়ের ওয়াইফকে দিনের পর দিন নোংরা কথা বলে যাচ্ছে, তার সাথে আরও সাঙ্গপাঙ্গগুলো। আপনারা মেনে নেবেন? আপনাদের স্ত্রীকে যদি এরকম নোংরা কথা বলে, আপনাদের স্ত্রীকে যদি বলেন রাত্রিবেলায় হোটেলে কাটায়, আপনারা মেনে নেবেন? এই চন্দননগরে মানে বাজাইরা মাল, তার বর বলছে পুলিশ প্রশাসনে রয়েছে, সে এরকম নোংরা ধরনের কথা বলছে। জুতোর বাড়ি মারুন, জুতোর বাড়ি মেরে একে ওয়াইটি থেকে হাঁটান, বুঝেছেন বন্ধুরা? ওয়াইটি থেকে হাঁটান। আর গান্ডু হাতি, আর একটা কথা শুনে রাখ। শোন, যারা নেভিতে কাজ করে, যারা বড় বড় সরকারি জায়গায় কাজ করে, তারা কিন্তু বাড়ি করার ক্ষমতা রাখে না, তাদের সারা জীবন ভাড়া বাড়িতে কাটিয়ে যেতে হয়। আজকে সঞ্জয় যদি চশমার দোকানে কাজ করে, ওর ক্ষমতা আছে বাড়ি বানানোর, কেননা ওর লক্ষ্যটা ঠিক। সবার ভাগ্যে না বাড়ি বানানো থাকে না, কেউ বাড়ি বানাতে পারে না, হাজার লাখ লাখ টাকা থাকলেও বাড়ি বানাতে পারে না। কিন্তু সঞ্জয় বাড়ি বানানোর লক্ষ্যটা ঠিক আছে, ও লোকের দোকানে কাজ করেও ও কি সুন্দর ছোটোখাটো একটা বাড়ি বানাচ্ছে, বুঝেছিস তো? এটা ওর ভাগ্য, এটা ওর ভাগ্য। আর তুই বলছিস তোর মাথার ওপর ভগবানের হাত আছে, থাকলে ভালো। ভগবানের হাত যদি তোর মাথায় থাকে তো ভালো। শোন, বেশি কুচুরিয়াপানা যারা করে না, যারা শয়তানি বুদ্ধি মনের মধ্যে পোষে, ভগবানও তাদের সাথ দেয় না, ভগবানও তাদের সাথ দেয় না। মনের মধ্যে এক কথা, মুখে আর এক কথা তোর, বুঝেছিস হাতি? এই জন্য সঞ্জয় পিছনে কম লাগ। আর সঞ্জয়কে বলিস না ঢ্যামনা ঢ্যামনা ঢ্যামনা। তো তুই যদি সঞ্জয়ের মানে বাচ্চা হোস, বাচ্চা মানে একটা মানে জলহস্তি বাচ্চা হোস, তাহলে তো তুই ঢেমনি। তা চন্দননগরে তুই বাজাইরা ঢেমনি, তাই না রে? হাতি, জলহস্তি, শালা। শোন শোন, ইউটিউবে সবাই ইনকাম করার জন্যই এসছে। তুই বলছিস না আমার টাকার কোনো প্রয়োজন নেই, আমার বিজনেস আছে। তাহলে কি ইউটিউবে কি মারাতে তাহলে বসেছ? ও এন্টারটেনমেন্ট করার জন্য? আচ্ছা, তাহলে ভিউজের জন্য এত ওই আমি আগে 50টা ভিউজ হতো, এখন তো একটু ভিউজ বাড়িয়ে নিয়েছি, তাহলে এত ভিউজ করিস কেন? এত ভিউজ করিস কেন রে জলহস্তি? তোকে না জুতোর বাড়ি মেরে একদম তোকে শায়েস্তা করে দেবো, জুতোর বাড়ি মেরে, বুঝেছিস তো? মানে লাইভে গিয়ে ন্যাকামি করিস, লাইভে গিয়ে ন্যাকামি করিস সঞ্জয়, লাইভে গিয়ে। হ্যাঁ, কী স্বার্থে গেছিস ওর লাইভে? কী স্বার্থে গেছিস? যাতে তোর একটু ভিউজ হয়, তোর ভিডিওটা লোকে দেখে, তাই না? সেই স্বার্থে গেছিস? হ্যাঁ হাতি, তোমার না একদম গাড়পিয়ারি তোমার একদম ঢুকিয়ে দেবো, বুঝেছো? শালা শয়তান। বন্ধুরা, সঞ্জয় বউ কোনো কন্ট্রোভার্সিতেই নেই, কোনো কন্ট্রোভার্সিতেই নেই। সেই মেয়েটা দিনের পর দিন সেই মেয়েটাকে কাটাছেঁড়া করছে, কাটাছেঁড়া করছে এই জানোয়ারের দলগুলো। তোমাদের না একদম ইয়ের মধ্যে হুকো ভরে দেবো, হুকো ভরে দেবো। আমরা বাদে খারাপ মুখের ভাষা ইউজ করি, হ্যাঁ? তোদের মতো জানোয়ারদের জন্য যদি খারাপ ভাষা ইউজ করতে হয়, খারাপ ভাষা করবে নুপুর সরকার। যাকে ভাই ডাকবো তো ভাই, বুঝেছিস তো? আর তোদের মতো দোগলা নয়, আজকে এর পঙ্গায় কালকে ওই পঙ্গায়, যা সুতোপার পঙ্গা কামড়িয়ে ধর, যা ওর পাছাটা কামড়িয়ে ধর। আর শোন, ওই যে পটি ফটি করে না, ওই সরি বন্ধুরা নামটা নিয়ে ফেললাম, ওই যে
ঘোড়ামুখী ঘোড়ামুখী পটিগুলো পার্সেল করে নিয়ে তোদের বাড়িতে রাখ, বুঝেছিস তো? আর রোজ পুজো করবি, বুঝেছিস তো? রোজ পুজো করবি ওর পটিটাকে, বুঝেছিস? শয়তানের দলগুলো, চল চল ফোট। টাটা বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই ছিল। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দয়া করে আপনারা সত্যর পথে থাকুন। এরা এক একটা মিথ্যাবাদীর দল, মিথ্যাবাদীর দল। আবার একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ টাটা।